উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ.কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হক সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলটির পক্ষেও শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, এদেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শেরে বাংলা ছিলেন অন্যতম। সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরে বাংলাকে ফজলুল হক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিন্ন প্রসঙ্গে ওবায়দুল কাদের অভিযোগ করেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যায়। বিএনপি গণতান্ত্রিক দল নয় আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।